الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এখানে এসে আমরা কোনো সময় লস করতে চাই না। আপনারা যারা মুরব্বী আছেন দেখছেন না, আপনার যখন খেসারি কলই বুনতো গ্রাম দেশে, দুই পাশে খেসারি কলইয়ের জমি, মাঝখান দিয়ে আপনি আপনার গরুটা নিয়ে যান। তো গরুটা নেওয়ার সময় কি করে, আপনি এত তাড়ান, মুখে এত বাড়ি দেন যে কোনোটাই যেন মুখ না দেয়। এপাশ দিয়ে তাড়ালে ওপাশে আরেকবার মুখ দেয়, ওপাশে তাড়ালে এপাশে মুখ দেয়। তার মানে ও কোনোটা সেকেন্ড লস করতে চায় না। যদি একবার নিতে পারি, এক কামড় যদি ধরতে পারি, তো মুমিনের অবস্থা তো এমন হবে, কোনো একটা সেকেন্ড যেন তার হাত ছাড়া না হয়ে যায়। এজন্য সদা সর্বদা সচেতন থাকবে, সুযোগ খুঁজবে আল্লাহ তাআলা যেন আমাকে আরো বেশি রহমত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ কেন পড়ালাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নবী, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মতের কেউ যদি আপনার উপর একবার দুরূদ পড়তে পারে, আমি তার উপর 10টা রহমত নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিআত। শুধু 10টা রহমত নাজিল করবে তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিতে বললেন, হে নবী, আপনার উম্মতকে আরো সুসংবাদ দিয়ে দিন, একবার দরুদ পড়ার কারণে
আমি রব্বুল আলামিন ওই বান্দার আমল নামা থেকে 10টা অপরাধ মুছে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, শুধু তাই নয়, আমি ওই বান্দার 10টা দারাজাত, 10টা বুলন্দ মর্যাদা আল্লাহর দরবারে বুলন্দ করে দিই, উঁচু করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা পড়ছেন লাভ করছেন না লস করছেন? যারা পড়েন নাই আগামীতে পড়বেন ইনশাআল্লাহ। মুখ বুজে থাকার কোনো সুযোগ নাই। এখানে আসছি কিছু নিয়ে যাব। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যারা এখন মুখ বুজে থাকবেন দেখবেন যে আবার লস করতেছেন, কারণ এই জিকির করলে কি হবে একটু পরে বলবো, তখন মনে মনে ভাববেন হাই করলাম না কেন। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, নাই কোনো মাবুদ তিনি ছাড়া, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যা কিছু আছে, যত কিছু আপনি করেন, জিকিরের সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে সেটা আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। অন্য হাদিসে এসেছে আদ-দুনিয়া কুল্লুহা মালউন। দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালা, শুধুমাত্র আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত কাজগুলো ছাড়া দুনিয়াতে আর যা কিছু আছে সব বৃথা, সব অকেজ। জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য আমার মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়া, এটা পড়তে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অশেষ মেহেরবানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হলে কি হয় একটু বলবো? সবাই বলবো তো? হয়তো কোনোদিন শোনেন নাই, নতুন করে শোনেন। হাদিসে কুদসি শোনাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ইযা ক্বালাল আবদুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমার কোন উম্মত একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, খরাকাতিস সামাওয়াত হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ, একবার আমার বান্দার মুখ থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা দুনিয়াতে থাকে না, 7 আসমান ভেদ করে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ। হাদিসে কুদসি আপনাদের বলে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন 7 আসমান ভেদ করে সরাসরি আমার মুখ থেকে বের হওয়া কালিমাটা আল্লাহর দরবারে গিয়ে ধর্ণা দেয়, হাজিরা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমাটা গিয়ে খুব অস্থিরতা দেখায়, কেমন যেন তার একটু তাড়া আছে, ব্যস্ততা আছে। কেমনে বুঝলাম? যখন আল্লাহর দরবারে গিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ায়, আল্লাহ তাআলা ওই কালিমাকে লক্ষ্য করে বলে উসকুনি, একটু শান্ত হও। তার মানে আল্লাহ তাআলা যেহেতু বলছেন উসকুনি, তুমি শান্ত হও, তার মানে কালিমা এতক্ষণ শান্ত ছিল না। জোরে বলুন ঠিক কিনা? সে অস্থিরতা দেখায়, কেমন যেন তার অনেক তাড়া আছে, আগে আমার কাজ করে দিতে হবে তারপরে আপনার কাজ, এরকম একটা ভাবসা। আল্লাহ তাআলা বলে কালিমা তুমি উসকুনি, একটু শান্ত হও, ধীর স্থিরতা অবলম্বন করো, এত উত্তেজিত কেন? এবার দেখেন আমার মুখ থেকে বের হওয়া কালিমা আল্লাহর দরবারে গিয়ে আমার ব্যাপারে কিসের ফরিয়াদ জানাই। আল্লাহর নবী বলেন ওই কালিমা তখন উচ্চারণ করে বলে কাইফা আসকুনু ওয়ালাম ইয়াগফির লিকাইলি, রব্বুল আলামিন আপনি আমাকে শান্ত থাকার জন্য বলতেছেন,
আমাকে উত্তেজিত হতে নিষেধ করতেছেন, আমি কিভাবে শান্ত থাকব? কারণ আমাকে যেই ব্যক্তি উচ্চারণ করেছে ওই ব্যক্তিকে এখন পর্যন্ত আপনি ক্ষমার ঘোষণা শুনান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাইফা আসকুনু, আপনি আমাকে শান্ত থাকার কথা বলতেছেন, আমার তো শান্ত থাকার সময় নাই। আপনি ওই ব্যক্তিকে আগে ক্ষমা করবেন, এরপরে আমি শান্ত হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কালিমা বলে, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হব না, স্থির হব না, যেই ব্যক্তি আমাকে উচ্চারণ করেছে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কালিমা এক মুহূর্তের জন্য শান্ত হব না, স্থির হব না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমার মুখ থেকে বের হয়েছে, যেই মুখ দিয়ে আমি মিথ্যা বলি, যেই মুখ দিয়ে আমি গীবত করি, যেই মুখ দিয়ে আমি অন্য মানুষকে কষ্ট দেই, যেই মুখ দিয়ে আমি বিড়ি সিগারেট খাই, ওই মুখ থেকে যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় তখন ওই লা ইলাহা ইল্লাল্লাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পুনরায় বলেন, মা আজরাইতুকা আলা লিসানিহি ইল্লা ওয়া ক্বাদ গফারতু লা। ও কালিমা, তোমার হয়তো জানা নাই, তুমি হয়তো জানো না, কারণ তোমাকে যেই ব্যক্তি একবার উচ্চারণ করবে ওই ব্যক্তিকে ক্ষমা করতে এক মুহূর্তের জন্য দেরি করি না। তোমাকে উচ্চারণ করার সাথে সাথে আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেন, সাথে সাথে আল্লাহর দরবারে গিয়ে আপনার পক্ষে বাকবিতণ্ডা শুরু করে, এবং শুধু বাকবিতণ্ডা করে হেরে যায় না, বরং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে তারপরে জমিনে ফিরে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়বেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমাদের সাইফুল্লাহ হুজুরের কথা একটু নকল করে আপনাদেরকে একটা আমল দিয়ে যাই, এই ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিতে পারেন। আমলটা হলো, হুজুর যেখানেই যান সেখানেই বলেন, বাবাজিরা আপনারা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। কতবার? কয় মিনিট লাগবে? আপনি যদি 5 ওয়াক্ত ভাগ করে পড়েন, মনে করেন 5 মিনিট লাগবে 10 বার করে পড়তে, 1 মিনিট করে। তো 5 ওয়াক্ত ভাগ করে হোক, অথবা আপনার মনে হচ্ছে আমি জোহরের সময় বেশি তাড়াহুড়ো করতে হবে, আমার অমুক জায়গায় যেতে হবে, আমি পড়তে পারবো না, নামাজের পরে দরকার না, আপনি হাঁটতেছেন চলতেছেন, কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান তো। রব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলে আমিন। এখন বলবেন, হুজুর আমরা তো ছোট, হুজুর আমাদেরকে প্রশ্ন করা সহজ, এজন্য আমাদের প্রস্তুতিটা ওইভাবে নিতে হয়। মুরব্বী হলে তো প্রশ্ন করতে পারতেন না, যেটা বলতাম মেনে নিতে হতো, কি বলেন? এখন বলবেন, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ আমি 100 বার পড়ি, 1 কোটি বার পড়ি, আপনি যে 100 বার বললেন এইটা কোথায় পাইছেন? এরকম কোনো হাদিস বা এরকম কোনো দিক নির্দেশনা আছে নাকি? এই দিক নির্দেশনার ব্যাপারে একটা হাদিস আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোনের নাম উম্মে হানি। উম্মে হানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, বড় বোন। আল্লাহর নবী যখন অনেক পেরেশান থাকতেন, ব্যথিত থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে উম্মে হানির ঘরে একটু আশ্রয় নিতেন, বিশ্রাম করতেন। উম্মে হানি আল্লাহর নবী, বিশ্ব নবীকে সান্ত্বনা দিত, মানসিক সান্ত্বনা দিত, মানসিক সাপোর্ট দিত। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মে হানিকে লক্ষ্য করে অনেকগুলো তাসবিহ, তাহলিল, দোয়া দরুদ শিখালেন। অনেকগুলো দোয়া শেখানোর পরে, নসিহত করার পরে, ওসিয়ত করার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মে হানিকে লক্ষ্য করে বললেন, তুমি প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জানেন উম্মে হানি প্রশ্ন করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কতগুলো আমল দিলেন, এরপরে আবার বিশেষ করে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে বললেন, এর ফায়দাটা কি, এর গুরুত্বটা কি? আল্লাহর নবী সাথে সাথে প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে জানিয়ে দিলেন, ও উম্মে হানি,
তুমি যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, দুনিয়াতে কোন ব্যক্তি যদি 1 কোটি নয় 10 কোটি নয় পুরা পৃথিবীটা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর তুমি কিছুই দান করতে পারো নাই, সামর্থ্য নাই, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আল্লাহর দরবারে তোমার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আমল যেই ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এর বিপরীতে আপনি যত নফল আমল করেন, কোন নফল আমল দিয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহকে টপকানো সম্ভব না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাকে যদি টপকাতে চাও, তাহলে তার থেকে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ো, তাহলেই টপকাতে পারবে, অন্য কোনো আমল দিয়ে পারবা না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা আমল দিয়ে গেলাম, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সাথে ছোট্ট আরেকটা আমল দিয়ে দিই, প্রতিদিন কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন। একবার আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসটা সবাই শুনেছেন। একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে কোরআনে কারীমের 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আপনি আপনার অজান্তেই একবার কুল হুয়াল্লাহ পড়ে ফেলেছেন, তার মানে কোরআনে কারীম আপনি একটা অক্ষর চেনেন না, কোরআনে কারীম পড়তে পারেন না। একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একবার পড়লে যদি 10 পারা হয়, তাহলে 2 বার 20 পারা, 3 বার 30 পারা, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম সওয়াব। আল্লাহর নবী এর পরে বিশেষ আরেকটা সওয়াবের ঘোষণা দিয়েছেন, ও ইমানদার মুসলমানের দল, তোমরা যদি 9 বার পড়ে 3 খতমের সওয়াব নিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে আরেকটা সুসংবাদ শুনে নাও। কেউ যদি 10 বার সূরা ইখলাস পুরায়ে পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে 10 বার যদি পড়েন, 3 খতম কোরআনের সওয়াব তো আছেই, সাথে সাথে 10 বার পূর্ণ করার কারণে বানাল্লাহু লাহু কুসুর কসরান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা, একটা বিল্ডিং আল্লাহ তাআলা নির্মাণ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের একটা ভুল ধারণা আছে, হুজুর আমি যদি জান্নাত পাই, তাহলে জান্নাতের মধ্যে বিল্ডিং ছাড়া শুধু জমি পাবো? প্রশ্ন আসে না মুরব্বীরা? একটু কথা বলতে হবে। চা লাগবে না, নিয়ে যাও, চা খাওয়ার সময় নেই। আল্লাহ তাআলা জান্নাত দিবে, তো আল্লাহ তাআলা কি এমন যে আপনার একটা ঘর দিবে, সেই ঘরে পালং নাই, সোফা নাই, কোনো ইয়া নাই, ডেকোরেশন করা নাই, এমন একটা জান্নাত দিবে? প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের সমাধান আমাদের পক্ষ থেকে দেওয়ার অধিকার, ক্ষমতা কোনোটাই নাই, হাদিস থেকে আপনাদেরকে দিতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা কথা বলেছেন, আমার দিকে ফলো করেন। আপনি যেই জান্নাতটা পাবেন, ওই জান্নাতের 3 কথায় একটা বিবরণ আছে, একটু শোনেন মনোযোগ দিয়ে, ভালো লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, প্রথম আসমানে একজন নবী, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা করলেন। সপ্তম আসমানে সর্বশেষ আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন। শুধু আমার নবীকে সালাম দেন নাই, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ, আমি তোমাকে শুধু সালাম দিলাম না, তুমি এখান থেকে দুনিয়াতে ফিরে যাওয়ার পরে তোমার গোটা উম্মতকে আমার পক্ষ থেকে সালাম শোনাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালামের উত্তর আমরা প্রতিদিন নামাজের মধ্যে দেই। দুরূদ পড়ি না, তাশাহুদ পড়ি না, সেখানে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সালামের উত্তর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, তুমি এখান থেকে যাওয়ার পরে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা। সাথে সাথে আমি যেহেতু আল্লাহর কাছে আগে এসেছি, সপ্তম আসমানে থাকি, আমি তোমার থেকে কিছু তথ্য বেশি জানি। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আগে আল্লাহর সান্নিধ্যে আছেন, সপ্তম আসমানে। তো জান্নাত জাহান্নামের বিষয়ে
তোমার থেকে আমি কিছু বেশি তথ্য জানি, সেই বিশেষ তথ্যগুলো আমি তোমাকে দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে যাবে তুমি জান্নাত জাহান্নাম দেখবে, জান্নাত জাহান্নামের নাজ নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দেখাবে, কিন্তু আমি তোমাকে বিশেষ আরেকটা সুসংবাদ দিচ্ছি, বিশেষ আরেকটা তথ্য দিতে চাই, এটা তোমার উম্মতকে জানাবে, তোমার উম্মতের ফায়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীকে জান্নাতের তিনটা বিবরণ দিলেন। এক নাম্বার বিবরণ হলো হুয়া তিরবাতুত তাইয়্যিবা, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিবে ওই জান্নাত অনেক উর্বর জমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে এমন কোটি টাকার জমি আছে, যেই জমিনে আপনি যদি 1000 বার কোনো কিছু গাছ লাগান হয় না, আছে না নাই? অনেক টাকা দিয়ে জমিটা কিনেছেন, কিন্তু ওই জমিতে কোনো ফসল হয় না, কারণ উর্বর না। কিন্তু আল্লাহ তাআলা যেই জান্নাতটা আমাকে আপনাকে দিবে, আমার আপনার জন্য বরাদ্দ করবে, আল্লাহর নবী বিশ্ব নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই জান্নাতটা তাইয়্যিবাতুত তিরবা, এমন উর্বর জমি, ওই জমিতে আপনি যা কিছু রোপণ করবেন, যা কিছু বপন করবেন, অতি সত্বর খুব সহজেই সেগুলো জন্মে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী যেই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, যেই জান্নাত খানা আমাদের জন্য রেডি করা আছে, ওই জান্নাত আযবাতুল মা, সুমিষ্ট পানির একটা জান্নাত। আপনি গোপালগঞ্জে যান, আমি সদরে 45 দিন ইমাম প্রশিক্ষণ করে এসেছি, ওইখানে আপনি যত নলকূপ আছে কোনো পানি খাওয়া যায় না, সব আর্সেনিক, কোনো পানি খাওয়া যায় না। ঢাকা শহরের মানুষের মতো গোপালগঞ্জ সদর উপজেলায় যারা বসবাস করে তাদের প্রত্যেকের পানি কিনে খাওয়া লাগে। আমরা তো পানি কিনা খাই না, এই জন্য বুঝি না কতটা নিয়ামতের মধ্যে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যেই জান্নাত তোমাকে দান করা হবে ওই জান্নাতটা আযবাতুল মা, সুমিষ্ট পানির একটা জান্নাত। ওইখানে তুমি যদি নলকূপ বসাও পানির জন্য পানি বের হবে, তুমি যদি শরবতের জন্য নলকূপ বসাও সেখান থেকে শরবত বের হবে। শরবতের মধ্যে ক্যাটাগরি আছে, দুধের জন্য যদি তুমি নলকূপ বসাও দুধ বের হবে, মধুর জন্য যদি তুমি নলকূপ বসাও মধু বের হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার জান্নাতের বিবরণ দিলেন ওয়াহুয়া কিআন। শব্দটা আল্লাহর নবী বলেছেন কিআন। কিআন মানে হচ্ছে মরুভূমি, বিরান ভূমি, যেই ভূমিতে কোনো গাছপালা নাই। আপনাকে বিশাল একটা মাঠ দিয়েছে বসবাসের জন্য, কিন্তু ওই মাঠের মধ্যে কোনো গাছপালা নাই, সবুজের কোনো ছোঁয়া নাই। বলেন তো ওই মাঠের মধ্যে আপনি বসবাস করে মজা পাবেন নাকি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই জান্নাত দিবে ওই জান্নাত কিন্তু বিরান, ওখানে গাছ লাগানোর দায়িত্ব আমার আপনার। বুঝতেছেন আমার কথা? এখন বলবেন হুজুর জান্নাতে গেলামই না, যাব কিনা সেটাও জানি না, যেই জান্নাত আমার জন্য বরাদ্দ আছে ওই জান্নাতে গাছ কেমনে লাগাবো? আল্লাহর নবী বিশ্ব নবী ওই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবীকে শিখিয়ে দিয়েছেন আপনার উম্মত যেন টেনশন না করে দুনিয়ায় থেকে আমি জান্নাতে কেমনে গাছ লাগাবো, বরং দুনিয়ায় থেকে জান্নাতে গাছ লাগানোর একটা পদ্ধতি আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে জানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, একবার আল্লাহু আকবার পড়বেন, সাথে সাথে আপনার তরফ থেকে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আপনার বরাদ্দকৃত জান্নাতে 3টা গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ফায়দা হয়েছে? শিখছেন কিছু? দুনিয়ায় বসে থাকে জান্নাতে গাছ লাগানোর ব্যবস্থা আল্লাহ করে দিবে, আপনার আমার টেনশনের দরকার নাই। এজন্য আপনি যদি মনে করেন আমল যা করতেছি জান্নাত তো একটা পাবো ইনশাআল্লাহ, আশা তো করতে পারি, কি বলেন? এই আশা ইমানদার হিসাবে আমাদের সবার থাকতে হবে। আছে তো আশা জান্নাত পাবো, কিন্তু সেই জান্নাত যদি গিয়ে দেখেন কোনো গাছপালা কিচ্ছু নাই, কোনো বিল্ডিং ঘরবাড়ি নাই, ওইখানে গিয়ে কিন্তু নতুন করে বানানো কঠিন। যা করতে হবে এখান থেকে করে যেতে হবে। সূরা ইখলাস 10 বার পড়বেন,
জান্নাতে বিল্ডিং তৈরি হবে। আর প্রতিদিন যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জাতীয় যে জিকিরগুলো আছে এইগুলো যদি পড়েন, গাছপালা দিয়ে আপনার জান্নাতটা ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মূল কথায় আসি। ভূমিকা ছাড়া অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা যদি কিছু ফায়দামূলক কথা বলে থাকি, সেগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।